আসছি আমরা বিগত 17 বছর আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারপরে আমরা আমাদের জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের যে নির্দেশ দিয়েছেন, তারেক রহমান নির্দেশে আমরা এখানে আসছি। তারেক রহমান বললে আমরা এর সাথে দূরেও যেতে পারি। আজকে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই মহাসমাবেশে, ঐতিহাসিক চট্টগ্রামে ফলগ্রাউন্ড মাঠে তারুণ্যের এই সমাবেশে আমরা চাই সারা বাংলাদেশের তরুণ সমাজকে একটি মেসেজ দিতে। তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের সে 31 দফাকে বাস্তব রূপে রূপদানের আজকের এই কর্মসূচির মাধ্যমেই আমরা তারেক রহমানের মেসেজকে সারা বাংলাদেশের তরুণ সমাজের মাধ্যমে সমাজকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজকের এই তারুণ্যের যেই সমাবেশ, সেই সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে তরুণ সমাজের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে মেসেজ দেওয়া এবং তারেক রহমানের মেসেজগুলো সমাজে পৌঁছে দেওয়া। হচ্ছে মূলত হলো আমরা একটা স্বৈরাচারকে সরাইছি 17 বছর শুধু ভোটের অধিকারের জন্য। আজকে ইউনূস সাহেব আইসা একই পন্থায় দেশ চালাইতে চাইতে আছে। তা আমরা চাইতেছি যে জনগণের ভোটে যেই সরকারি আসুক, যেই ম্যান্ডেট নিয়ে আসবে, সেই এই দেশ পরিচালনা করবে। এটার জন্য আমাদের আজকে তারুণ্যের সমাবেশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কারণ আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা কোনো ভোট দিতে পারি নাই। তাই আমাদের আকাঙ্ক্ষা আমরা গণতন্ত্র পন্থায় আমরা আমাদের ভোট প্রয়োগ করতে চাই। এই ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসুক আমাদের কোনো আমাদের আপত্তি থাকবে না, কিন্তু আমরা ভোট দিতে চাই। আমরা তরুণ, আমরা ভোট দিতে চাই। আমরা বিগত 17 বছর ভোট দিতে পারি নাই। আশা করি বাংলাদেশে আপনার মনে করেন যে অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং কি এর মাধ্যমে তরুণদের রাজনীতি করার ইন্সপায়ার হবে। এর মাধ্যমে তাদের মধ্যে রাজনীতি করার জন্য, ভালো কাজ করার জন্য যে একটা ইন্সপায়ার ওইটা আসবে। আমরা এই জায়গায় এসে অনেক আনন্দিত, কারণ হচ্ছে যে আমরা বিগত যে কয়েক বছরে আমাদের ছোট জীবনে আমরা রাজনীতি করছি, এই জীবনে ফার্স্ট আমরা অনেক বড় একটা প্রোগ্রামে আসছি। হচ্ছে যে যারা আমাদেরকে লিড দিচ্ছে তারা আমাদেরকে আরো উৎসাহ করছে যে আমরা বিগত দিনে কিছু করতে পারি নাই, নেক্সটে আমরা করবো ইনশাল্লাহ। ওইরকম একটা উৎসাহ পেয়ে আমরা আজকে এই জায়গায় আসতে পারছি। আমাদের ভালোবাসার জায়গা হলো যে আমাদের বর্তমান যে বিগত 17 বছর স্বৈরাচারের কারণে আমরা কোনো কিছু করতে পারি না। দেশে ভালো কোনো পন্থায় কোনো কিছু আনতে পারি নাই। যেভাবে কীভাবে ভালো কিছু আনা যায়, দেশ মত সবাই একসাথে করে, সবার আশা বল থেকে করে আমরা আজকে সমাবেশে সবাই থাকে একসাথে। তরুণদের ভোটার অধিকার কীভাবে আদায় করা যায় এই বিষয়ে আমরা এখানে আজকে এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসি। তারুণ্যের সমাবেশ, তারুণ্যরা ভোট দিবে, এটাই আমরা আশা ব্যক্ত করতে আসি। তারুণ্যের সমাবেশ